লাস্ট ভিডিওতে আমরা মুত্তাকি সম্পর্কে জেনেছি। আম, আবার একটু বলে নেই। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় নবুয়ত প্রাপ্তির আগে সেই আমলটাকে আমরা জানি যে আয়ামে জাহেলিয়াত বলা হয়। তখন সকল ধরনের অন্যায় অত্যাচার পাপাচার সমাজে বিদ্যমান ছিল এবং সেই অন্যায় অত্যাচার পাপাচার থেকে সমাজকে মুক্ত করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে এবং আল্লাহ উনার উপর কোরআন মজিদ নাজিল করেন সর্বশেষ কিতাব হিসাবে, সর্বশেষ আসমানি কিতাব হিসাবে, এবং এর মাধ্যমে যাতে তিনি মক্কাবাসী সহ সারা পৃথিবীর মানুষদেরকে সুসংবাদ দিতে পারেন, ভীতি প্রদর্শন করতে পারেন এবং সৎ পথে আনয়ন করতে পারেন। এখন এই বিরাট কাজটা করার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব একটা বাহিনীর প্রয়োজন ছিল, যাদেরকেই আল্লাহ মুত্তাকি বলেছেন। তারা সকল ধরনের অন্যায় অত্যাচার পৃথিবী থেকে দূর করতে সক্ষম হয়েছিলেন এবং যার সুফল আজ পর্যন্ত আমরা ভোগ করি। এবং এই জন্য মুত্তাকিদের সকল ধরনের গুণাগুণ অর্জন করা আবশ্যক ছিল। সৎকর্মের থেকে ধরে, ইবাদত থেকে ধরে সব ধরনের গুণাগুণ তাদের মধ্যে ছিল, এবং যার কারণে আল্লাহ মক্কা বিজয়ের সাথে সাথে উনাদেরকে বলে দিলেন যে আমি তোমাদের উপর রাজি, তোমাদের আর কোনো ভয় নেই, আখিরাতে তোমরা আশঙ্কাগ্রস্ত হবে না। যাদেরকে আমরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলি, গেল মুত্তাকিদের কথা। তো যখন এই বাহিনী আল্লাহ বানিয়ে ফেললেন এবং তারপরে মক্কা সহ তার আশেপাশের এলাকা যখন মুসলমানদের করায়ত্ত হলো, তখন সাধারণ মানুষের জন্য কোরআনকে প্রতিষ্ঠিত করা প্রয়োজন হয়ে পড়ল, এবং সেই উদ্দেশ্যেই আল্লাহ কোরআনে আনলেন যে সাধারণ মানুষের জন্য কিছু নিয়ম। সেটাকেই আমরা আল্লাহ বলেন সূরা ইব্রাহিমে হাজা বালাগুল্লিন নাস, সাধারণ মানুষের জন্য এটি একটা সংবাদনামা, যাতে এর দ্বারা তারা ভীত হয় এবং জেনে নেয় যে উপাস্য তিনি এক। তাইলে এই যে হাজা বালাগুল্লিন নাস, এই অধ্যায়ে আল্লাহ চাইছেন সাধারণ মানুষকে শুধু ভীতি প্রদর্শন করার জন্য এবং জেনে নেওয়ার জন্য যে আল্লাহ তিনি উপাস্য হিসাবে এক এবং তার কোনো শরিক নাই। শরিক ছাড়া আল্লাহকে মেনে নেওয়া, এটাকেই এই অধ্যায়ের মূল উদ্দেশ্য। এবং যারা এই অধ্যায়ে আল্লাহকে বিশ্বাস করতে মানে যারা বিশ্বাসী হয়েছিল তাদেরকেই কিন্তু আল্লাহ পরবর্তী অধ্যায়ে বিশ্বাসী আখ্যা দেন, যেটাকে আমরা আমানু বলি, এবং তাদেরকে মুসলমান হিসেবে আল্লাহ আখ্যায়িত করেন। সূরা বাকারার 285 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে মুসলমানরা বিশ্বাস করে আল্লাহর উপর, ফেরেশতাগণের উপর, সকল নবী রাসূলদের উপর এবং তাদের উপর নাজিলকৃত কিতাবদের উপর। তাইলে এই মানুষের মধ্যে প্রথম কাজ ছিল, যারা মানুষ এখনও ইসলাম গ্রহণ করেনি, সাধারণ মানুষ, এদের উপর প্রথম কাজ ছিল নবীজির যে বিশ্বাস করানো যে আল্লাহ, ফেরেশতা, নবী রাসূলগণ এবং নবী রাসূলদের উপর নাজিলকৃত সকল কিতাবগণ, এই জিনিস যারা বিশ্বাস করে নেয় তাদেরকে আল্লাহ আমানু বলেন। যেটা সূরা নাহলের 16 নম্বর সূরার 102 নম্বর আয়াতে আল্লাহ এখানে বলেন যে বলুন, একে পবিত্র ফেরেশতা পালনকর্তার পক্ষ থেকে নিশ্চিত সত্যসহ নাজিল করেছেন, যাতে বিশ্বাসীদেরকে মানে আমানু যারা তাদেরকে প্রতিষ্ঠিত করেন, আমানুদেরকে প্রতিষ্ঠিত করার জন্য, এবং এটা মুসলমানদের জন্য পথনির্দেশ ও সুসংবাদ স্বরূপ, মানে হুদা ওয়া বুশরা লিল মুসলিমিন। তাইলে আমানুর থেকে আল্লাহ প্রথম ধাপে নাসের থেকে আল্লাহ প্রথম ধাপে মুসলমানদেরকে উন্নীত করেন আমানু হিসাবে, বিশ্বাসী হিসাবে, এবং যারা বিশ্বাসী তাদেরকে আল্লাহ আমানু আখ্যা দেন। বিশ্বাসী, আমানু মানে বিশ্বাসী। বিশ্বাস তখন পর্যন্ত
শুধু অতটুকুই ছিল যে আল্লাহকে প্রথম মানো, তারপর যে ফেরেশতাগণ আছে তাদেরকে মানো, মানে বিশ্বাস করো। নবী মোহাম্মদ তখন জীবিত নবী, উনাকে নবী হিসাবে পাশাপাশি আগের সকল নবী রাসূলদেরকে বিশ্বাস করো এবং তাদের উপর নাজিলকৃত কিতাবসমূহকে বিশ্বাস করো। এই বিশ্বাসটাই মুখ্য বিষয় ছিল। আপনি যখন বিশ্বাস করাতে পারবেন যে হ্যাঁ, পবিত্র গ্রন্থ কুরআন এটা আল্লাহর প্রেরিত এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহর রাসূল, তারপর আপনার জন্য সেই বিধানগুলি প্রতিষ্ঠিত করা আপনার জীবনে এবং মেনে চলা সহজ হয়ে যাবে। আর সেই প্রেক্ষিতেই পরবর্তীতে ধাপে ধাপে আল্লাহ তাদেরকে মুমিন এবং মুহসিনিন আখ্যা দেন। মুমিন এবং মুহসিনিন সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে জানব। আজকে আমানু পর্যন্তই থাক। তাইলে আমরা জানতে পারলাম যে আমানু হচ্ছে বিশ্বাসী। বিশ্বাসী কারা? যারা আল্লাহ, ফেরেশতা, নবী রাসূলগণ এবং তার কিতাবসমূহকে বিশ্বাস করে, তারাই আমানু। এবং আল্লাহ বলেন কুরআনে তাদেরকে, কুরআন হচ্ছে সেই গ্রন্থ যে গ্রন্থ আমানুদেরকে সুসংবাদ দান করে, মানে বিশ্বাস করলে আপনি অলরেডি পাস। এখন শুধু নাম্বার অ্যাড করার পালা, আপনার পজিশনকে আপগ্রেড করার পালা। আমানুর থেকে আপনি মুমিন হবেন, মুমিনের থেকে আপনি মুহসিনিন হবেন। মুমিন এবং মুহসিনিন সম্পর্কে পরের ভিডিওতে আমরা জানতে পারবো। ধন্যবাদ সকলকে। চোখ রাখুন, দেখতে থাকুন। সালামুন আলাইকুম।